11 মার্চ 2026 মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বাড়ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘর্ষ এখন সারা বিশ্বের নজর কেড়েছে। আজকের ঘটনাগুলো শহর ও সীমান্তে পরিস্থিতি, নাগরিকদের ভয়ঙ্কর পরিস্থিতি সবকিছুই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনি পাবেন একদম সর্বশেষ হাইলাইটস। আজও তেহরান এবং বিভিন্ন সীমান্ত অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বোমা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানও তার প্রতিরোধ অব্যাহত রেখেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ড্রোন আক্রমণ। শহরগুলোতে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসংখ্য পরিবার ঘরবাড়ি ত্যাগ করছে, হাসপাতাল এবং ত্রাণ কেন্দ্রগুলো চাপের মুখে। এখানে দেখুন কোন অঞ্চলে সবচেয়ে তীব্র সংঘাত হয়েছে, মানচিত্রে স্পষ্টভাবে তুলে ধরা হলো। সংঘাতের প্রভাব ও সামরিক নয়, এটি মানবিকও। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়ছে, আহত ও নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। শহরগুলোতে ধ্বংসস্তূপ, সড়ক ও স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি শুধু যুদ্ধ নয়, এক বিশাল মানবিক বিপর্যয়। আজকের পরিস্থিতি আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রত্যেক বেসামরিক প্রাণ অমূল্য। সংঘাতের প্রভাব গালফ অঞ্চলের তেল শিল্পেও পড়েছে। প্রায় 1.9 মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন স্থগিত হয়েছে। জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত এবং আঞ্চলিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বর অর্থনীতিতেও বড় প্রভাব ফেলেছে। ব্যবসা, রপ্তানি, জ্বালানি সরবরাহ সবকিছুই ঝুঁকিতে এখন। আন্তর্জাতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো শান্তি প্রচেষ্টা করছে, আবার কিছু কিছু দেশ চাপও সৃষ্টি করছে। জাতিসংঘেও জরুরি বৈঠক শুরু হয়েছে। এখনও যুদ্ধ চলছে, পরিস্থিতি খুবই সংবেদনশীল। আমরা আপনাদের প্রতিনিয়ত আপডেট দিতে থাকব। আপনারা সঙ্গে থাকুন, কারণ এই সংঘাতের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ।